নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি উড়িষ্যার পবিত্র শহর পুরী, শ্রী জগন্নাথ দেবের ধাম। চার ধামের অন্যতম এই শহর শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত সমৃদ্ধ। পুরীর জগন্নাথ মন্দির, ঐতিহাসিক রথযাত্রা আর বিশাল সমুদ্র সৈকত প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটককে আকর্ষণ করে। পুরী এমন এক জায়গা যেখানে ভক্তি, ইতিহাস আর প্রকৃতি একসঙ্গে মিলে যায়। একবার পুরীতে এলে এই অনুভূতি আপনি কোনো দিন ভুলতে পারবেন না। পুরীর পবিত্র ভূমিতে শ্রী জগন্নাথ দেবের দর্শনের পর আমাদের যাত্রা এগিয়ে চলেছে আরও এক অনন্য ঠিকানার দিকে, রঘুরাজপুর, যেখানে ভক্তির রং মিশে যায় শিল্পের তুলিতে। পুরীর মন্দিরে যেখানে দেবতার লীলা, রঘুরাজপুরে সেখানে সেই লীলাই আঁকা হয় পটচিত্রে। মাত্র কিছু দূরত্ব পেরোলেই পৌঁছে যাবেন এমন এক গ্রামে, যেখানে প্রতিটি বাড়ি শিল্পীর আশ্রম আর প্রতিটি দেওয়াল একটি গল্প। পুরী থেকে রঘুরাজপুর এটি শুধু ভ্রমণ নয়, এ যেন ভক্তি থেকে শিল্পে যাওয়ার এক পবিত্র যাত্রা। রঘুরাজপুর গ্রামটি অবস্থিত উড়িষ্যার পুরী জেলার অন্তর্গত। পুরী থেকে রঘুরাজপুর যাওয়া খুবই সহজ আর বাজেট ফ্রেন্ডলি। দূরত্ব প্রায় 10 থেকে 13 কিলোমিটার। আপনি যদি আরাম করে যেতে চান তাহলে আপনি ট্যাক্সি বা ক্যাব বুক করে নিতে পারেন। একদিকের ভাড়া গাড়ি ধরন অনুযায়ী প্রায় 2000 থেকে 3000 টাকার মধ্যে। অল্প দূরত্ব, কম সময়। পুরী থেকে রঘুরাজপুর ভ্রমণ একদম সহজ। সরকারিভাবে রঘুরাজপুরকে ঘোষণা করা হয়েছে হেরিটেজ ক্রাফট ভিলেজ, কারণ এখানে প্রতিটি বাড়ি কোনো না কোনো শিল্পের সাথে যুক্ত। রঘুরাজপুরের ইতিহাস বহু শতাব্দী পুরনো। এই গ্রামের ইতিহাস গভীরভাবে জড়িত শ্রী জগন্নাথ সংস্কৃতির সঙ্গে। প্রাচীনকালে পুরীর জগন্নাথ মন্দিরের জন্য যারা দেবদেবীর ছবি ও ধর্মীয় শিল্পকর্ম তৈরি করতেন, তাদের অনেকেই এই রঘুরাজপুর গ্রামে বসবাস শুরু করেন। গ্রামের নাম এসেছে রাজা রঘুরাজের নাম থেকে। কথিত আছে তার শাসনকালেই এই গ্রাম শিল্প ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষ পটচিত্র শিল্প, তালপাতার খোদাই, কাঠ ও পাথরের শিল্পকর্ম চর্চা করে আসছে। এই শিল্প শুধু পেশা নয়, এটি এখানকার মানুষের পরিচয় ও উত্তরাধিকার। রঘুরাজপুর গ্রাম মানেই পটচিত্র শিল্প, এটাই এই গ্রামের প্রাণ। শতাব্দী প্রাচীন এই শিল্পে কাপড় বা তালপাতার ওপর আঁকা হয় দেবদেবীর কাহিনী। শ্রী জগন্নাথ, রাধাকৃষ্ণের লীলা, রামায়ণ ও মহাভারতের দৃশ্যই পটচিত্রের প্রধান বিষয়। এই শিল্পের বিশেষত্ব হল প্রাকৃতিক রঙের ব্যবহার। গাছের ছাল, ফুল, খনিজ পাথর আর শাঁখের গুঁড়ো দিয়ে তৈরি হয় এই রং। তাই প্রতিটি পটচিত্র শুধু সুন্দর নয়, দীর্ঘস্থায়ী। वाला कटन साड़ी को हमने एक एक लेयर को जोड़ते हैं छाप पे। 3 लेयर वाला कटन साड़ी कैनवास हो गया। ताम्रीन शीट से जोड़ते हैं। ताम्रीन शीट्स को बॉईल करने से गम होता है, उसी गम को एक एक लेयर में डालते हैं पूरा। तो ऐसे ही है, ये जस्ट आर्टिस्ट का इमेजिनेशन वाला। ये कृष्ण राधा का रास है। এটা জগন্নাথের হাতি বেশটা। तो स्नान पूर्णिमा में आते हैं, जगन्नाथ हाथी बेश लेते हैं। রঘুরাজপুরে প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীরা এই পটচিত্র চর্চা করে আসছেন। এখানে প্রতিটি বাড়ি যেন একটি শিল্পশালা, যেখানে ভক্তি,
ইতিহাস আর সৃজনশীলতা একসঙ্গে মিশে যায়। পটচিত্র শুধু একটি শিল্প নয়, এটি রঘুরাজপুর গ্রামের আত্মা ও পরিচয়। পটচিত্রের পাশাপাশি রঘুরাজপুর বিখ্যাত তালপাতার খোদাই, কাঠের খেলনা, পাথরের মূর্তি ও কাগজের মুখোশের জন্য। এখানে এমন অনেক বাড়ি আছে যেখানে বসার ঘরই হলো শিল্পীর কর্মশালা। শিশুরাও ছোটবেলা থেকেই এই শিল্প শেখা শুরু করে। রঘুরাজপুর শুধু চিত্রকলার গ্রাম নয়, এটি ওড়িশি নৃত্যের এক পবিত্র ভূমি। এই গ্রামেই জন্মগ্রহণ করেন কিংবদন্তি গুরু কেলুচরণ মহাপাত্র, যার হাত ধরেই ওড়িশি নৃত্য ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা পায় এবং আন্তর্জাতিক মঞ্চে পরিচিত হয়। শ্রী জগন্নাথ সংস্কৃতি, ভক্তি ও সঙ্গীতকে ভিত্তি করে গুরু কেলুচরণ মহাপাত্র ওড়িশি নৃত্যে এনে দেন নতুন প্রাণ ও শুদ্ধতা। আজও রঘুরাজপুর গ্রামে ওড়িশি নৃত্য ও গোটিপুয়া নাচের চর্চা চলমান। এখানে নৃত্য শুধু পারফরমেন্স নয়, এটি ভক্তির প্রকাশ। রঘুরাজপুর তাই শুধু শিল্পের গ্রাম নয়, এটি নৃত্য, সাধনা ও সংস্কৃতির এক জীবন্ত ঐতিহ্য। আজ রঘুরাজপুর দেশ বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র। এখানে রয়েছে হোমস্টে, আর্ট ওয়ার্কশপ এবং সরাসরি শিল্পীদের কাছ থেকে শিল্পকর্ম কেনার সুযোগ। এই গ্রামটি প্রমাণ করে ঐতিহ্য আর আধুনিকতা একসঙ্গে চলতে পারে। রঘুরাজপুর আমাদের শেখায় শিল্প কখনো পুরনো হয় না। যতদিন মানুষ তার শিকড়কে মনে রাখে, ততদিন সংস্কৃতি বেঁচে থাকে। এই গ্রাম ভারতের লোকশিল্প ও আত্মার এক উজ্জ্বল উদাহরণ। আপনি যদি সত্যিকারের ভারতীয় শিল্প ও সংস্কৃতিকে কাছ থেকে জানতে চান, তাহলে রঘুরাজপুর অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।